আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। আজকের এই ব্লগে আমি দুইটা নতুন একটু ইউনিক রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সরিষা দিয়ে শাপলা আর হচ্ছে ডিম দিয়ে বিবিখানা করব। তো এর জন্য দেখতেই পেয়েছেন আগে কিন্তু আমি শাপলাগুলোকে ছুলে এরপরে ছোট ছোট করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে এটা রান্না করতে হবে। তো রান্নার জন্য হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে মশলা দিয়ে দিয়েছে। তো মশলাটা কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে সরিষা বাটা দিয়ে দিবে। তো যা যা মশলা দিয়েছে সেগুলো কিন্তু আমি সাইডে দিয়ে দিয়েছি। তো এরপরে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। কষানো হয়ে গেলে এখানে হচ্ছে সিদ্ধ করে রাখা শাপলা দিয়ে দিবে। শাপলা কিন্তু সিদ্ধ করলে অল্প একটু হয়ে যায়, যেরকমটা দেখতেই পেয়েছিলেন। প্রথমে অনেকগুলো দেখা গিয়েছিল, পরে সিদ্ধ করার পর এরকম হয়ে গিয়েছে। তো এরপরে এটাকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেললে কিন্তু হয়ে যাবে একটু রান্না করলেই। তো এরপর হচ্ছে পরবর্তী রেসিপিতে যাওয়া যাক। তো এরপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলতা রান্না করবে। তো যার কারণে হচ্ছে চিংড়ি মাছগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে বেছে নিবে। আর এদিকে হচ্ছে চালতাগুলোকেও কেটে নিয়েছে, মানে একটা চালতাই কেটে নিয়েছে। তো চালতাটা হচ্ছে একটু কচি টাইপের, মানে কচি টাইপেরই নিবেন। এটাকে হচ্ছে এখন সিদ্ধ করতে হবে হালকা একটু হলুদ আর নুন দিয়ে। তো এটা সিদ্ধ করা হয়ে গেলে এটাকে উঠিয়ে নিতে হবে পানি ছেঁকে। এরপরে হচ্ছে মেন রান্নাটা যাওয়া যাক। এর জন্য হচ্ছে কড়াইতে তেল দিয়ে এরপরে মাছগুলোকে ভেজে নিব। তো তার আগে দেখতেই পেলেন আমি একটু শিলপুতা বা ছেঁচুনির সাহায্যে চালতাগুলোকে একটু থেতলে নিচ্ছিলাম হালকা, তবে বেশি থেতলানো যাবে না, আস্ত রাখতে হবে। তো এরপরে হচ্ছে চিংড়ি মাছটা উঠিয়ে নিলাম। এখন হচ্ছে সেই পাতাগুলো দিয়ে এরপর এটাকে নাড়াচাড়া দিব। তো এটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো। দেন এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এরপরে এখানে হচ্ছে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো এরপরে হচ্ছে হয়ে যাবে। তো আজকে দুপুরে এগুলোই ছিল। তো এদিকে ফাইজা আর রায়ানকে গোসল করে আয়না বসাইছি, আর ওরা চিপস দেখতে পেয়ে চিপস খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল। তো যার কারণে আম্মু ওদেরকে চিপস দিল। তো একজনের একটা হবে না, আলাদা আলাদা দুইজনের দুইটা লাগবে, যার কারণে দুইজনকে দুইটাই দিয়েছে। তো এরপরে হচ্ছে বিকেলের দিকে বিবিখানা পিঠা তৈরি করবে, যার কারণে আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো এদিকে আতপ চাল ভিজিয়ে রেখেছিল, এখন হচ্ছে এটাকে ব্লেন্ডার করে নিবে। বিবিখানা পিঠা এমনিতেই আমার অনেক পছন্দ, আর এটা ডিম দিয়ে তৈরি করলে আরও বেশি ভাল লাগে, অনেক বেশি ক্রিমি হয়। তো এই তো এদিকে সব ধরনের উপকরণ রেডি করে নিয়েছে। ওদিকে চালের গুঁড়া, নারকেল, ডিম, চিনি, তারপরে হচ্ছে গরম মশলা বাটা, গুড়, লবণ, দুধ সবকিছু। এখন হচ্ছে ব্যাটারটা রেডি করবে, যার কারণে একটা ডিম ভেঙে নিয়েছে। এরপরে লবণ দিয়ে আর গুড় দিয়ে মিশিয়ে নিল ভালো করে। এরপরে এখানে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো এটাকেও এখন মিশিয়ে নিবে গলে যাওয়া না অবধি। তো গলে যাওয়ার পর এখানে হচ্ছে নারকেল কুড়ানো দিয়ে দিবে। এরপরে হচ্ছে এখানে চাল যেটা ব্লেন্ডার করে রেখেছিল সেটা দিয়ে দিবে, আর হচ্ছে দুধ দিয়ে এটাকে নাড়তে চাড়তে থাকবে একদম ভালোভাবে মিশে যাওয়া অবধি। তো এরপরে হচ্ছে এখানে গরম মশলা বাটা দিয়ে দিল আর কি। এটা দেওয়া দিতেই হবে মাস্ট, এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। অ্যান্ড এটাই হচ্ছে বিবিখানার মেইন যেই স্মেল সেটার জন্য দেয়। তো এখন হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিবে। আর এটার মধ্যে কিন্তু লামস থাকবে, যেহেতু এখানে নারকেল কুড়ানো ব্যবহার করেছে। আজকে আমার ভয়েস দিতে এত বেশি কষ্ট লাগতেছিল কারণ ঠান্ডা লাগছে, বারবার কাশি চলে আসতেছিল, বেশিক্ষণ দম নিয়ে কথা বলতে পারতেছিলাম না, বারবার কাশি চলে আসতেছিল, কষ্ট করেও ভয়েস দিতেছিলাম। তো যাই হোক, ওদিকে বেটারটা রেডি, আর এদিকে হচ্ছে কলাপাতা নিয়ে আসছে উপরে দেওয়ার জন্য। তো এখন হচ্ছে কলাপাতা নিয়ে আসছে, এখন হচ্ছে পিঠাটা রান্না করবে আর কি। তো ওইটার মেইন যে ক্লিপটা সেটাই আমি পাইতেছি না, মানে ডিলেট হয়ে গেছে হয়তো বা ভিডিওই হয় নাই, এরকম কিছুই। তবে আমি মুখে বলে বুঝাই দিতেছি, যদিও বুঝবেন কি না আই ডোন্ট নো। এটা হচ্ছে এরপরে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে এটা হচ্ছে অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু দলা দলা হয়ে আসতেছে, ক্রিমি হয়ে আসতেছে, আর যেটা চামচের সাথে বারবার লেগে যাইতেছে। আমি মুখে বলে বুঝাইতে পারবো কিনা বুঝতেছি না। আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো বিবিখানা পিঠার ফুল প্রসেস, সেটা হচ্ছে নর্মাল বিবিখানা পিঠা তৈরির প্রসেস। তো সেখান থেকে আপনারা চাইলে এতটুকু দেখে আসতে পারেন। তো যাই হোক, এরপরে হচ্ছে যখন ওরকম হয়ে আসবে তখন হচ্ছে এটাকে একদম কেকের মতো সমান করে দিতে হবে চামচ দিয়ে। এটা কিন্তু এমনিতে হবে না, এটাকে আপনার চামচ দিয়ে করে দিতে হবে। তো যখন এটা হয়ে যাবে তখন হচ্ছে উপরে দিয়ে কলাপাতার অনেকগুলো লেয়ার দিতে হবে, কারণ হচ্ছে যাতে যখন এখানে ছাই তৈরি হবে সেটা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। তো এখন হচ্ছে উপরে ছোট ছোট লার্কি, এরপরে পাটখড়ি,
দিয়ে দিচ্ছে, দেন হচ্ছে এখানে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এখানে নারকেলের যে খোসাটা পাওয়া যায় সেটা দিলে খুব ভালোভাবে আগুন ধরে আর কি। তো সাথে হচ্ছে ছোট ছোট কাঠের টুকরাও দিয়েছিল। এখন হচ্ছে এটাকে আগুন জ্বালিয়ে দিবে আর এটাকে কিছুক্ষণ হচ্ছে এভাবে আগুন জ্বলতে থাকবে কাঠের কারণে। তো এরপরে হচ্ছে এটা আস্তে আস্তে কাঠ কয়লায় পরিণত হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম এখনো আগুনটা আছে। এটা হচ্ছে বিকালের টাইমের, তো এখন নিব না, এটা হচ্ছে একদম রাতে নিব। তো এতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এখন হচ্ছে মানে ঠান্ডা হয়েছে বলতে উপরে দিয়ে একদম আগুনটা পুরো নিভে গেছে, ভিতর দিয়ে একটু গরম আছে। তো এখন হচ্ছে ছাইগুলোকে বাইরে ফেলে এরপরে নিয়ে যাব। তো এই তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে কত ভালোভাবে হয়েছে, নিচ দিয়েও কিন্তু পুরো একদম পারফেক্টলি হয়েছিল পিঠাটা। ওই যে কেটে দেখাই, এটা মানে নর্মাল বিবিখানা পিঠা চাইতে অনেক বেশি মজার, অনেক ক্রিমি অ্যান্ড এটা খাওয়ার সাথে সাথে মুখে লেগে থাকে। অ্যান্ড চিনির অনেক ভালো ব্যালেন্স হয়েছিল, যার কারণে হচ্ছে বারবার খেতে ইচ্ছে করতেছিল। আমাদের তো একদিন কি মানে সকালের মধ্যেই শেষ হয়ে গেছে পুরোটা। তো এখন হচ্ছে এটা কেটে দেখাই, এটা হচ্ছে সকালে কেটেছিলাম, তো যার কারণে একদম পারফেক্টলি কাটা হইতেছিল। আর দেখিয়ে বুঝতেছেন এটা অনেক বেশি লোভনীয় হয়েছে। তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবে। আপনাদের ছোট ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে কিন্তু নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেশন দেয়। তো দেরি না করে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অথবা আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।